আপনাকে ছুঁয়ে বলছি, আমি আপনাকে ছুঁয়ে তো মিথ্যে কথা বলবো না। আমি তো আপনাকে কি কি না না, আপনার চোখ, আপনার ঠোঁট। কি না, ওই কারণেই তো নিজেকে সংযত করার জন্য ওই প্রদীপের জ্বলন্ত আগুনে হাতটা দিয়ে দিলাম, জানেন? ব্যাস, সঙ্গে সঙ্গে। তুমি ওর কথায় কিছু মনে করো না, হ্যাঁ? কিছু মনে করো না, হ্যাঁ? আমি এখন রাখছি। আচ্ছা। চিৎকার করছিলে কেন? এভাবে চিৎকার করছিলে কেন? চিৎকার করবো না। এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছো যার কোনো নিজের পার্সোনালিটি নেই, যে নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে না। মাফ করবেন না, কবা কি করতে পারি কি করতে পারি না তার হিসেব এখনো আমি আপনি কেউই পাইনি। একটু অপেক্ষা করুন, দেখবেন আপনার মেয়েই ওই ছেলেকে পাগলের মতো ভালোবাসবে, আর ওই ছেলেই হয়ে উঠবে আপনার মেয়ের রক্ষাকর্তা। ওই ছেলের মতো করেই আপনার মেয়ে চলবে, দেখবেন। হতে পারে না বৌমা, সম্ভব না। সম্ভব মা, সম্ভব, সবকিছুই সম্ভব। নীরু, নিকি, আরে এসো 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 এসো। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। বাবা, নিকি, আঙ্কেল আপনি আরে কেমন আছেন? থাক, ঠিক আছে প্রণাম করতে হবে, ঠিক আছে। আঙ্কেল একটা কথা বলবো? কি? বলছি বিজুকে নিয়ে আজকে একটু বেরোবো। কোথায়? বাবা মা বিয়ের পোশাকের মাপের থেকে শুরু করে সবকিছুর ব্যাপারে একটু কথা বলতে চাইছিলেন। ও আচ্ছা, ইটস ওকে, নিশ্চয়ই যাবে। হ্যাঁ, তুমি কিছু খেয়ে তারপর যেও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তুমি আমার সাথে চলো, চলো তুমি কিছু খেলে। হোয়াট? বসতি নিয়ে কোর্টে কেস উঠেছে? কি জমির প্রবলেম? ওরা রিসিভার বসাচ্ছে? কি বলছে বাবা? পৃথ্বী, তোর স্বপ্নের প্রজেক্ট বসতি, সেখানে জমির প্রবলেম হয়েছে, কোর্টে কেস উঠেছে। ওরা নাকি রিসিভার বসাচ্ছে। সে কি? কে করেছে বাবা? কে করেছে? জানি না, কেউ তো একটা করেছে। কে করেছে আমি জানি পাপা, সে সামনে আসবে না। সে আর কেউ না, তোমার স্ত্রী শকুন্তলা দে। শ্লীলতাহানি করেছে। কি বলছেন কি আপনি? আমি আপনাকে মামলা করব। আপনি হ্যাঁ, আপনি আমার কথাটা একটু শুনুন। আপনি কেন আপনি যখন ঘুমোচ্ছিলেন না, তখন আমার খুব ইচ্ছে করছিল জানেন, আপনাকে ছুঁতে, আপনার কাছে যেতে, আপনার। তারপর তারার পর নেই কোনো ঠিকানা,
যা কিছু গিয়েছে থেমে যাক না, তার আর পর নেই কোনো ঠিকানা। যা কিছু পেয়েছি কাছে তাই সঞ্চয়, যা কিছু পেলাম না কো সে আমার নয়। যা কিছু পেয়েছি কাছে তাই সঞ্চয়, যা কিছু পেলাম না কো সে আমার নয়। পাহাড় নিষেধগুলো পেরিয়ে দেখি কি আছে আমার পথে পড়ে। তার আর পর নেই কোনো ঠিকানা। মনে রেখো আমিও ছিলাম ছোট্ট জীবন, যত হাসি গান আমি তোমাকে দিলাম, আমিও ছিলাম, মনে রেখো। মরণ পেরিয়ে যাব এমনি করে, কোনো পিছু ডাকে আর থামবো না। মরণ পেরিয়ে যাব এমনি করে, কোনো পিছু ডাকে আর থামবো না। একটু থেমে থাকি তোমার কাছে, তুমিও আমার সাথে চলো না। তারপর তার আর পর নেই কোনো ঠিকানা। যা কিছু গিয়েছে থেমে যাক না, তার আর পর নেই কোনো ঠিকানা। আমি জানি আলিয়া দেবী, আপনি স্ত্রী, আপনাকে ছোঁয়া কোনো অন্যায় নয়, কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন না আলিয়া দেবী। আপনার দিব্যি খেয়ে বলছি, আমি আপনাকে ছুঁয়ে বলছি, আমি আপনাকে ছুঁয়ে মিথ্যে কথা বলবো না। আমি তো আপনাকে আপনার উষ্ণ নিঃশ্বাস, বিস্তৃত কেশর আসে, আপনার শরীরের গন্ধ আমাকে না বারবার আপনার দিকে টানছিল।
কিছু বলবেন? হ্যাঁ, কি? আমার বোনকে সর্বসমক্ষে অপমান করার পরে ছাড় পেয়ে গেল ঋষি। ছাড় কোথায় পেল? যথেষ্ট শাস্তি পেয়েছে। বাস এইটুকু শাস্তি? ভাবতে পারছো কত বড় অপরাধ করেছে ও? ওইসব নিয়ে আপনি ভাববেন না, আপনি বরঞ্চ ব্যবসা নিয়ে ভাবুন। নীরু, এই কি বলছো তুমি? আলিয়া আমার বোন হয়। জানি আপনি ভাববেন না, তার জন্য তো আমি আছি। আর পৃথিবীতে নারীর কোনো অপমান হলে প্রথম যদি কেউ প্রতিবাদ করে থাকে না, সে নীরু। আপনি ভাববেন না, বরঞ্চ আপনার বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, আপনার বসতি ভাঙার চেষ্টা করছে, আপনি তাদের কথা ভাবুন। আর বাকি রইল ঋষি। ঋষি খুব ভালো করেই জানে নিরুপমা কি করতে পারে। এর আগে ভরা বাজারে নিয়ে গিয়ে আমি আপনাদের একটাই প্রবলেম জানেন তো, একটাই সমস্যা পুরুষদের, বড্ড দুর্বল মনে করেন আমাদের, বড্ড দুর্বল। আর নিজেদের খুব সবল। আরে যতই সবল ভাবুন না কেন, জন্মেছেন তো আমাদের গর্ভে, অবলম্বন করেছেন তো আমাদের। এটা ভুলে যান কেন? মাতৃগর্ভে যখন থাকেন তখন তো বলেন না নারী অবলা, তখন তো নারীকে মা মনে হয়, তাই না? আর জন্মেই যেই বড় হয়ে যায় সেই ভুলে যায় আসলে নারী কে। আপনি ভাববেন না, শাস্তি তো ও পাবে, আর ওকে আমি এমন শাস্তি দেব যে ও কল্পনাও করতে পারবে না। না নীরু, ওকে এমন কোনো শাস্তি দিও না যাতে ও অপরাধী হয়ে যায়। ওকে অপরাধ থেকে ফিরিয়ে আনো, ওকে বোঝাও যাতে ও জীবনটাকে অন্যভাবে দেখতে পারে। এমন কোনো শাস্তি দাও যাতে যেটা ওর জীবনকে একটা অন্য রূপ দেয়, একটা অন্য মাত্রা দেয়। ও নারীদের সম্মান করতে শেখে। হ্যালো, কে বলছেন? Can I speak to Prithijit Dev? May I know who is this? আপনি ওনাকে ফোনটা দিন না। ওনাকে? আপনার ফোন। হ্যালো। হাই পৃথ্বী, হাউ আর ইউ? কে বলছেন? চিনতে পারছো না? না। কাম অন পৃথ্বী, না চেনার ভান করছো কেন? এই গলা তুমি আগে অনেকবার শুনেছো। না, বিলিভ মি, আমি সত্যি চিনতে পারছি না। আপনি কে বলছেন? আই লাভ ইউ। কি? আই লাভ ইউ, আই লাভ ইউ। এইসব কি বলছেন আপনি? আমি কিছু বুঝতে পারছি না। প্লিজ হেয়ালি না করে আমাকে বলুন আপনি কে বলছেন। সব মনে পড়ে যাবে পৃথ্বী। আমি অনেকদিন পর ফিরলাম তো, আমি সব কিছু মনে করিয়ে দেবো। আমি শুনলাম তুমি নাকি বিয়ে করেছো। হ্যাঁ, বিয়ে করেছেন। আমি ওনার স্ত্রী নিরুপমা। আপনি কে বলছেন? আমি আসবো সামনে একদিন, নিশ্চিন্তে থাকুন। হ্যালো হ্যালো,
ফোনটা কেটে দিল। আপনি জানেন মেয়েটাকে? না না, আমি সত্যি বলছি, আমি জানি না কে কে ফোন করেছিল। নাম বলেনি? না, নাম বলেনি, শুধু বলে যাচ্ছিল আই লাভ ইউ, আই লাভ ইউ। কি হতে পারে মেয়েটা? আপনি আপনি চেনেন না? না, আরেকবার ফোন করো তো। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। গবা, গবা, মা, দুধটা খেয়ে নে বাবা। হ্যাঁ। শুরু হয়ে গেল। দুধ দুধ বসে শিশু, দুধ খাও তবে, খাও খাও দুধ খাও। এই শাশুড়ি, কি হলো কি? ছেলেকে ঘটা করে দুধ গেলাচ্ছে, এদিকে বাইরে বউটা যে দুধ ছানা সব কিছু খেতে পারে না, তার থেকে কোনো হুঁশই নেই। কেন এই মা, তুমি খাওনি? না খাইনি। কেন খাওনি কেন? না খাইয়ে দিলে খাবো কি করে? ও বাবা, কি বড় বড় কথা, না খাইয়ে দিলে খাবো কি করে? বাড়ি থেকে খাইয়ে দিত, মা খাইয়ে দিত বুঝি রোজ? এই খোটা দেবেন না একদম। কেন দেবো না? দেবো তো। মানছে আমার মম খাইয়ে দেন না, তাতে কি হয়েছে? আপনিও তো মা, আপনি একটু খাইয়ে দিতে পারেন না? সেটা মুখ ফুটে বলতে কি হয়? কেন মুখ ফুটে বলবো কেন? অবশ্যই বলতে হবে। বলতে পারবো না। আপনি বুঝতে পারেন না? আপনি তো মা, আপনি বোঝেন না। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আর ঝগড়া করতে হবে না। বিশ্ব ঝগড়ুটে মেয়ে একটা। চুপ করুন তো, আপনিও কম ঝগড়ুটে না। হ্যাঁ, তোমার থেকে কম ঝগড়ুটে। থাক, আপনি বলবেন না, আপনার তো ঝগড়া করতে পারবো না বাবা আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খুব হয়েছে, নাও খেয়ে নাও, খাও। খাবো না, গবার এটু আমি খাবো না। কেন? স্বামীর এটু খেলে পুণ্য হয়। নিকুচি করেছে পুণ্যের। আপনি আপনার স্বামীর এটু খেতেন? এই, তুমি আমার স্বামী তুলে কথা বলছো কেন? ও বাবা, স্বামী তুলে কথা বলেছি বলে গায়ে ফসকা পড়ছে না? সব বুঝি, লুকিয়ে লুকিয়ে তো প্রেম করেন। আবার ফোন আসে, হ্যালো হাই, ফোনটা লাগে আবার সাইডে সরে যান, সব বুঝি আমি। একটা থাপ্পড় মারবো কিন্তু এবার। ইয়ার কি হচ্ছে? আমি না তোমার গুরুজন? তো গুরুজন তো কি হয়েছে? গুরুজনরা বুঝি প্রেম করে না? আপনি এই বয়সে যা যৌবন মেনটেন করেছেন না শাশুড়ি, বিশ্বাস করুন 3-4টে ছেলে ক্যাট ফ্ল্যাট হয়ে যাবে। কি হচ্ছে ছেলের সামনে সব কি কথাবার্তা? তো কি হয়েছে? আপনার ছেলে তো বড় হয়ে গেছে, আর ও সব বোঝে। হ্যাঁ, ও সব বোঝে। মিটমিটে শয়তান, সারাদিন কালিদাস পড়ছে আর আমার দিকে দেড় করে তাকিয়ে আছে। তোমার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে তো থাকবে। আপনি জানেন না, আবার গালাতে আপনার গান গাইছে, সুর কি তার। অসভ্য একটা বাজে ছেলে, সহ্য হয় না কেমন একদম। কেন, কি করেছে কি ও? আপনি বুঝবেন না। তা তো আমি বুঝবই না। যাক, আর বোঝার দরকার নেই, তুমি খেয়ে নাও এটা। আমি খাবো না বললাম তো, খাও বলছি। বলছেন কেন বলুন তো? সবসময় সবাই বলে আমাকে বকে। আচ্ছা ঠিক আছে, আর বকবো না, নাও খেয়ে নাও, লক্ষ্মী মেয়ে, খেয়ে নাও। কি দেখছো? ছোটবেলায় গল্প শুনেছি জানেন? কি? যে ছেলে মেয়েদের মায়েরা খাইয়ে দেওয়ার পর আঁচল দিয়ে মুখ মুছিয়ে দেয়। কিন্তু
কিন্তু আমার মম তো কখনো। তাতে কি, শাশুড়িও তো মা। মা, কিন্তু আপনি না আপনার বাবাকে একটু বেশি সাপোর্ট করেন, আমাকে কম। তাই বুঝি? তাহলে রাত্রে আমি কার সঙ্গে ঘুমোই? সে তো আমি জোর করে তোমার বিছানা দখল করেছি তাই। না হলে বাবা তুমি ছেলে একবার ডাকবে, মেয়ে আমার না মা রাতে ঘুম আসছি না, মেয়ে ছেলে একটা ছোট লোক কোথাকার একা ঘুমোতে পারে না, অসহ্য কর। আপনি সারাক্ষণ আমার সাথে এরকম ব্যবহার করেন, সারাক্ষণ না একটা আক্রমণাত্মক মনোভাব। আমি কেমন অন্যায় করেছি? বলেছেন তো, আপনি আমাকে বিয়ে করে সব থেকে বড় অন্যায় করেছেন। আপনার কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার বলুন তো? বিয়ে করার জন্য কোন কোন যোগ্যতা প্রয়োজন? হ্যান্ডসাম। আগে